প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী সপ্তম। প্রথমে আমরা এর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, অধ্যায়ের নাম আগামীর স্বপ্ন, পৃষ্ঠা নং 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায়ের নাম আর্থিক ভাবনা, পৃষ্ঠা নং 57 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায়ের নাম আমার জীবন আমার লক্ষ্য, পৃষ্ঠা নং 79 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায়ের নাম 10 মিলে করি কাজ, পৃষ্ঠা নং 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 1, 149 পৃষ্ঠা থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ জীবন জীবিকা বইয়ের এই সমস্ত অধ্যায়ের এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। এরপরে আমরা দেখব মূল্যায়ন কাঠামো। তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত। শিখনকালীন 30%, সামষ্টিক 70%। তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। সেই 100 নম্বরের পরীক্ষাটিকে 70% কনভার্ট করে তার সাথে শিখনকালীন 30% যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। প্রশ্নের ধরন, শিখনকালীন মূল্যায়নের যে 30 নম্বর থাকবে তার প্রশ্নের ধরন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এখানে নমুনা দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 92, 52, 86-তে দেওয়া একক কাজ। ব্যবহারিক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 53 ও 158। এগুলো অবশ্যই নমুনা, এগুলো যে পরীক্ষায় আসবে তার কোনো নিশ্চয়তা নেই। নির্ধারিত নম্বর 10। শিক্ষণকালীন মূল্যায়নের দ্বিতীয় বিষয় হল অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। নমুনা প্রকল্প বা প্রজেক্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 108, 163-তে দেওয়া কাজ, আর অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকে দেওয়া 66 ও 73-এ দেওয়া একক কাজ। নাম্বার 10। শিক্ষণকালীন মূল্যায়নের সর্বশেষ বিষয় শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। নাম্বার 10। এই হলো 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ 15টি থাকবে, 15টি দেওয়া লাগবে, 1 নাম্বার করে, সর্বমোট 15 নাম্বার। এক কথায় উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি দেওয়া লাগবে, 1 নাম্বার করে, সর্বমোট 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি দেওয়া লাগবে, 2 নাম্বার করে, 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থাকবে, 3টি দেওয়া লাগবে, 5 নাম্বার করে, 15 নাম্বার। সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। 60টি প্রশ্ন থাকবে, 5টি দেওয়া লাগবে, প্রতিটির জন্য 8 নাম্বার করে, সর্বমোট 40 নাম্বার।
এই সর্বমোট 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।